প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আজ হবে স্থিতিবিদ্যার ক্লাস নাম্বার 7। আমরা লাস্ট ক্লাসে স্থিতিবিদ্যার 33 নাম্বার ম্যাথ পর্যন্ত শেষ করে ফেলেছিলাম। আজকে 34 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। তুমি খেয়াল করে দেখো, হোয়াইট বোর্ডে আমি 34 নাম্বার ম্যাথ এর কুয়েশন লিখে রেখেছি। তো প্রথম আমরা 34 নাম্বার কুয়েশনটা দেখি। কোন বিন্দুতে পি কিউ আর মানের তিনটি বল সাম্যাবস্থায় আছে। পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে দেখা উচিত। একদম সহজ একটা অঙ্ক। আমরা গত ক্লাসে লামির সূত্রটা বুঝেছিলাম, আমরা এই অঙ্কটা লামির সূত্র দিয়েই করব। বলছে কোন বিন্দুতে, ধরলাম ও বিন্দুতে ও এ বরাবর পি বল, ও বি বরাবর কিউ বল, ও সি বরাবর আর বল। এই তিনটা পি কিউ আর তিনটা বল সাম্যাবস্থায় আছে। এখন প্রশ্ন বলছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। আমি ধরলাম পি ও আর এর মধ্যবর্তী কোণ আলফা। পি ও আর এর মধ্যবর্তী কোণ কি? আলফা। প্রশ্ন বলছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণটা পি ও আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। তাহলে পি ও আর এর মধ্যবর্তী কোণটা যদি আমি আলফা ধরি, তাহলে এই কোণটা কত হবে? এর দ্বিগুণ। প্রশ্ন বলছে পি এবং আর এর মধ্যবর্তী কোণটার দ্বিগুণ কি হবে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। প্রশ্ন ভালো করে পড়ে দেখো, পি ও কিউ এর মধ্যবর্তী যে কোণটা পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ বলছে। আচ্ছা, কারণ তুমি জানো একটা পূর্ণ ঘূর্ণন মানে কত? 2 পাই। পূর্ণ ঘূর্ণন মানে কত? 2 পাই। তাহলে বাচ্চারা এই এতটুকু পাই, এতটুকু 2 পাই, এতটুকু কত হচ্ছে? 2 পাই, সরি, এতটুকু হলো আলফা, এতটুকু 2 আলফা, এতটুকু কত হচ্ছে? 2 পাই মাইনাস 3 আলফা। খেয়াল করে তুমি দেখো যে এইটা 2 আলফা, এটা আলফা, এতটুকু কত? আলফা প্লাস 2 আলফা, কত হয়ে গেছে? 3 আলফা। তাহলে এতটুকু হলো 2 পাই, এতটুকু হলো 2 পাই, আর এতটুকু হলো 3 আলফা। তাহলে এতটুকু কত? এই সম্পূর্ণ থেকে যদি এতটুকু বাদ দিয়ে দাও, তাহলে এতটুকু থাকতেছে 3 আলফা। তাহলে এই কোণটা আলফা, এই কোণটা কত? 2 আলফা, আর এই কোণটা কত হচ্ছে? সবটা হলো 2 পাই, এর মানে এতটুকু হলো 3 আলফা, এতটুকু কত? 2 পাই মাইনাস 3 আলফা। আশা করি তুমি এই তিনটা কোণ বুঝতে পারছো। তাহলে আমরা যে চিত্রটা আঁকছি এটা একটু বর্ণনা করব। মনে করি ও বিন্দুতে পি, ও এ, ও বি ও ও সি বরাবর যথাক্রমে পি কিউ ও আর বল ত্রয় সাম্যাবস্থায় আছে। ধরি কোণ এ ও সি আলফা, যে পি এবং আর এর মধ্যবর্তী কোণটা আলফা। শর্তানুসারে কোণ এ ও বি কত হবে? 2 আলফা। কারণ পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণটা পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। এবং কোণ বি ও সি কত? 2 পাই মাইনাস 3 আলফা। লামির সূত্রানুসারে যদি তুমি পি বলটা নেও,
যে বলটা নিব তা অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। পি বল নিছ, অপর দুইটা বল কি কিউ এবং আর, এই দুটো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কি 2π - 3 আলফা। যদি তুমি কিউ বলটা নেও তাহলে অপর দুটো বল কি পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কি আলফা। আর তুমি যদি আর বলটা নেও তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত 2 আলফা, তাই তো? তাহলে আমরা লামের সূত্র যে বলটা নেই অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হয়, এই সূত্রটা তুমি গত ক্লাসে দেখছো। এখন টু পাই থাকলে তোর সাইন চেঞ্জ হবে না, তাই না? কারণ 2π মানে 360 মাইনাস সামথিং, এই কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে সাইনের মান কি হবে মাইনাস কিউ সাইন আলফা আর সাইন 2 আলফা। আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এখন আমি প্রথম মানে এই যে অনুপাতগুলো নিয়েছি এই অনুপাতগুলো নিয়ে কাজ করো। এখন আমি দ্বিতীয় আর তৃতীয় অনুপাত নিব, দ্বিতীয় আর তৃতীয় অনুপাত। দ্বিতীয় অনুপাতটা কি কিউ বাই সাইন আলফা, তৃতীয় অনুপাতটা কি আর বাই সাইন 2 আলফা। সাইন আলফা সাইন 2 এর সূত্র কি 2 সাইনে কজ, সাইন আলফা কাটা। তাহলে তোমার এখান থেকে তুমি কজ আলফা সমান তুমি কি পাচ্ছ আর বাই 2 কিউ, এটা তুমি 1 নং সমীকরণ দিয়ে রাখলা। এখন আমি প্রথম আর দ্বিতীয় অনুপাত নিব। প্রথম ও দ্বিতীয় অনুপাত হবে, প্রথম অনুপাতটা কি পি বাই মাইনাস সাইন 3 আলফা, আর দ্বিতীয় অনুপাতটা কি কিউ বাই সাইন আলফা। সাইন 3 এর সূত্র কি 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে, সাইন 3 এর সূত্র। এখন উভয় দিকে সাইন কাটা যায়, সাইন কাটলে এখানে থাকতেছে 3 4 সাইন স্কোয়ার আলফা, থাকতেছে কত কিউ। চিত্রটা মুছে ফেললাম। তো তোমার এখানে কথা হচ্ছে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 মাইনাস দিয়ে গুণ করে দিলাম কিউ। ওকে, তাহলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3 পি বাই কিউ। সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার পি বাই কিউ। 4 মাইনাস 4 কস স্কোয়ার আলফা মাইনাস 3। ওকে, তাহলে কত হচ্ছে এখানে 1 মাইনাস 4 কস স্কোয়ার আলফা পি বাই কিউ। 1 মাইনাস পি বাই কিউ ইকুয়াল কত হচ্ছে
4 cos স্কয়ার আলফা, এর মধ্যে হচ্ছে কিউ মাইনাস পি বাই কিউ। আর এই যে কস, কস আলফা সমান তুমি 1 নং সমীকরণে কি পাইছো, আর বাই 2 কিউ। কস আলফাটাকে তুমি কি লিখতে পারো, আর বাই 2 কিউ 1 নং হতে। কিউ মাইনাস পি বাই কিউ কত হচ্ছে এখানে, আর স্কয়ার বাই কিউ স্কয়ার। ওকে, তাহলে আর স্কয়ার সমান কত হচ্ছে, কিউ স্কয়ার, কিউ মাইনাস পি বাই কিউ। তাহলে আর স্কয়ার সমান তুমি কি পাচ্ছ, কিউ, কিউ মাইনাস পি। প্রমাণিত। তার মানে এই যে তুমি অঙ্ক করা দেখলা, কাজ কি, এই প্রশ্নটা বুঝে শুধুমাত্র সঠিকভাবে চিত্রটা আঁকা। লামের সূত্র তো একদম সহজ, লামের সূত্র তুমি অ্যাপ্লাই করলা, এর বাকি সবটুকু কি শুধুমাত্র সমাধান। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমি 35 নম্বর অঙ্কে যাব। 35 নম্বর অঙ্ক। পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য, একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত, ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লিউ ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে, একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার ইকুয়াল 1/w স্কয়ার। তোমার আরো একটা সহজ অঙ্ক, তোমাকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। পি এবং কিউ বল যথাক্রমে, এখানে বল কটা দুইটা, একটি হেলানো তলের দৈর্ঘ্য, মানে এই পি বলটা তলের দৈর্ঘ্য বরাবর, এই পি বলটা তলের দৈর্ঘ্য বরাবর, এবং এই কিউ বলটা ভূমির সমান্তরালে ক্রিয়ারত। কিন্তু প্রশ্ন বলছে প্রত্যেকটা বল এককভাবে, মানে পি বলটা এককভাবে এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে ধরে রাখতে পারে, আবার কিউ বলটাও এককভাবে ডাব্লিউ ওজনের বস্তুটাকে ধরে রাখতে পারে। অঙ্কটা একদম মনোযোগ দিয়ে তোমাকে কিন্তু বুঝতে হবে, নাহলে অঙ্কটা একটু কঠিন হয়ে যাবে। তুমি ভালো করে খেয়াল করো। আমি আগে প্রথম পি বলের জন্য কাজ করবো, কারণ যেহেতু এককভাবে বলছে আমি পি বলের জন্য আগে দেখবো, পরে কিউ বলের জন্য। মনোযোগ দিয়ে খেয়াল করো। মনে করি
আলফা কোণে হেলানো, এই যে খেয়াল করো, এই যে একটা তল, এই তলটা আলফা কোণে হেলানো, আলফা কোণে কি হেলানো। তুমি কি বললাম, এই যে একটা তল ও এক্স তল, এই তলটা আলফা কোণে ওয়ে বরাবর কি হেলানো। আচ্ছা, এখন এই তলটার এই বি বিন্দুতে, এই তলটার বি বিন্দুতে এই ডাব্লিউ ওজনের বস্তুটা আছে। ডাব্লিউ ওজনের বস্তুটা কি আছে, যেহেতু এটা হেলানো তল, এই বস্তুটা এদিকে কি গড়ায় নেমে পড়বে, তাই না? পি বলটা এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে এখানে ধরে রাখতে সম্ভব, এবং এই পি বলটা কি তলের দৈর্ঘ্য বরাবর, পি বলটা এটা তল, এই পি বলটা এই তলের দৈর্ঘ্য বরাবর, পি বলটা কি তলের দৈর্ঘ্য বরাবর। ওকে, এই পি বলটা বি বিন্দুতে এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে ধরে রাখতে কি সম্ভব। কি বললাম, এই যে এই পি, এখন কিন্তু আমি কিউ বল নিয়ে আলোচনা করতেছি না, পি বল, এই পি বলটা হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, তো এটা তো হেলানো তল, পি বলটা কি হেলানো তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়াশীল থেকে বি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তুটাকে ধরে রাখতে কি সম্ভব। এখন এই ডাব্লিউ ওজনের বস্তুটা আমি যদি একটু চিত্র সুন্দর করে রাখতে চাই, আকার বাড়াই দেবেন, না বাড়াইলেও চলে, খারাপ নিচের দিকে, এবং এইটার এই ডাব্লিউ জন্য যে বস্তুটা আছে, যতটুকু আঁকছি ততটুকু আগে তোমাকে লিখে লিখে বুঝাই, তারপর বাকিটা আঁকি। মনে করি আলফা কোণে হেলানো ও এ তলের উপরস্থ, আলফা কোণে হেলানো ও এ তলের, দেখো এই যে ও এর যে তলটা আছে, এই তলটা কি আলফা কোণে হেলানো, আলফা কোণে হেলানো ও এ তলের উপরস্থ বি বিন্দুতে, উপরস্থ বি বিন্দুতে এই ডাব্লিউ ওজনের বস্তুটা আছে, ডাব্লিউ ওজনের বি বিন্দুতে অবস্থিত এই ডাব্লিউ ওজনের একটি বস্তুকে তল বরাবর, কি বললাম, আলফা কোণে হেলানো, আলফা কোণে হেলানো ও এর তলের উপরস্থ বি বিন্দুতে স্থাপিত ডাব্লিউ ওজনের একটি বস্তুকে, ওজনের একটি বস্তুকে বি বিন্দুতে স্থাপিত ডাব্লিউ ওজনের একটি বস্তুকে তল বরাবর উপরের দিকে দেখো পি বলটা কি উপরের দিকে ক্রিয়াশীল, পি বলটা কোন দিকে ক্রিয়াশীল, উপর দিকে ক্রিয়াশীল, উপরের দিকে ক্রিয়াশীল পি মানের একটি বল একে ধরে রাখতে সক্ষম, পি মানের একটি বল একে ধরে রাখতে সক্ষম। তুমি কথার আগে মনোযোগ শোনো, আমার চিত্রটা আঁকা কিন্তু এখন শেষ হয় নাই। প্রশ্ন বলছে পি এবং কিউ দুইটা বল, পি বলটা হেলানো, পি বলটা এই যে পি বলটা হেলানো দলের দৈর্ঘ্য বরাবর, এবং কিউ বলটা ভূমির সমান্তরাল, কিউ বল নিয়ে আমরা পরে আলোচনা করতেছি, পি বলটা হেলানো দলের দৈর্ঘ্য বরাবর। প্রশ্ন বলছে প্রত্যেকে এককভাবে এই বস্তুটাকে ডাব্লিউ ওজনের বস্তুটাকে ধরে রাখতে সক্ষম। তারপরে এই যে পি বলটা হেলানো দৈর্ঘ্য বরাবর, এটা কি এই যেহেতু এটা হেলানো তল, এই বস্তুটাকে এখানে গড়ায় নেমে পড়বে না, কিন্তু এই পি বলটা এই বস্তু ধরে রাখতে কি সক্ষম। মনে করো এই যে একটা ব্রিজ, এখানে একটা অনেক ওজনের পাথর আছে, ওকে, তুমি এটাকে হাত দিয়ে ধরে রাখছো, কিন্তু পাথরটা গোড়ার নিচে পড়ে যাবে, কিন্তু তুমি এখানে বল প্রয়োগ করে কি পাথরটা কি করছো, ধরে রাখছো। এই বলটা মনে করো হেলানো তল বরাবর, তুমি পি মানের বল দিয়ে এই বস্তুকে ধরে রাখতে কি সক্ষম। তাহলে এখানে এই বি বিন্দুতে যে এই হেলানো তলের উপরের দিকে যে পি মানের যে বলটা আছে, এই বলটা বি বিন্দুতে এই বস্তুটাকে ধরে রাখতে কি সক্ষম। এখন ধরি বি বিন্দুতে তলের উলম্ব প্রতিক্রিয়া আর,
বি বিন্দুতে তলের উলম্ব প্রতিক্রিয়া আর, তলের উলম্ব প্রতিক্রিয়া আর। এই বি বিন্দুতে এই তলটার উলম্ব প্রতিক্রিয়া আর, উলম্ব প্রতিক্রিয়াটা হলো আর, বিভিন্ন তলের উলম্ব প্রতিক্রিয়াটা কি আর। তুমি যে চিত্রটা আঁকো, এটাকে যদি উপরের দিকে বর্ধিত করো, এই কোণটা আলফা, এটাও কি হবে আলফা। তাহলে এই বি বিন্দুতে এই তলটা উলম্ব প্রতিক্রিয়া কি আর, এবং ডব্লিউ ওজনের নিম্ন দিকে ক্রিয়াশীল। বি বিন্দুতে এই তলটার উলম্ব প্রতিক্রিয়া কি আর, ডাব্লিউ ওজনটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের দিকে ক্রিয়াশীল। এটা কি উলম্ব প্রতিক্রিয়া আর ডাব্লিউ ওজনটা কোন দিকে ক্রিয়াশীল, নিচের নিম্ন দিকে ক্রিয়াশীল। আরেকটা বল কি আছে, পি বল। তার মানে কি এই বি বিন্দুতে এই যে পি বল, আর বল, বলত্রয় সাম্যাবস্থায় আছে। বি বিন্দুতে পি আর ডাব্লিউ বলত্রয়ের ক্রিয়ার ফলে সাম্যাবস্থার সৃষ্টি হয়। বলত্রয়ের ক্রিয়ার ফলে সাম্যাবস্থার সৃষ্টি হয়। তাহলে এই যে পি বিন্দুতে, এই যে বি বিন্দুতে পি বল, আর বল, ডাব্লিউ বল, এই তিনটা বলের কারণে এখানে কি হয়, সাম্যাবস্থার কি হয়, সৃষ্টি হয়। তাহলে লামির সূত্র অনুসারে লামির সূত্রটা কি, তুমি যে বলটা নিবা অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে আমি যদি পি বলটা নেই, তাহলে অপর দুটা বল কি আর এবং ডাব্লিউ। তাহলে আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কি, এটা এতটুকু, তাই না? এখন তুমি খেয়াল করে দেখো, এই যে তোমার বি বিন্দু, এতটুকু কোণ কত, 180। একটা সরল রেখার যে কোনো বিন্দুতে কোণ কত হয়, 180 ডিগ্রি। আচ্ছা, এখন এই কোণটা কি আলফা, এই কোণটা কি আলফা, এই যে আলফা। এইটার বিপরীত কোণ কোনটা, এটা কি আলফা। এটা যদি আলফা হয় আর বিপরীত কোণ এটা, তাহলে এটা কি হবে আলফা। তাহলে খেয়াল করো, এতটুকু কত 180, এতটুকু 180, এতটুকু কত আলফা। তাহলে আর এবং ডাব্লিউ এর মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস আলফা। তাহলে তুমি খেয়াল করো, এই যে তোমার বি বিন্দুতে যে বি বিন্দুতে এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই কোণটা যেহেতু আলফা, এই কোণটাও কি আলফা। তাহলে এতটুকু 180, এতটুকু আলফা, তো এতটুকু কত 180 মাইনাস আলফা। এখন যদি আমি ডাব্লিউ বলটা নিই, তাহলে ডাব্লিউ বলটা নিলে অপর দুটা বল কি পি এবং আর। ডাব্লিউ বলটা নিলে অপর দুটা বল কি পি এবং আর। যেহেতু এটা উলম্ব রেখা, বিভিন্ন কি উলম্ব, তাহলে পি এবং আর এর এতটুকু কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, যেহেতু এটা উলম্ব প্রতিক্রিয়া। তাহলে এটা খেয়াল করতে, এতটুকু কত 90 ডিগ্রি, পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। 180 থাকলে সাইন তো আর চেঞ্জ হবে না, সাইনই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইনের মান প্লাস। সাইন 90 ডিগ্রির মান কত 1,
সাইন 90 ডিগ্রি মান কত 1। তাহলে তোমার এখান থেকে কি হচ্ছে 1/sin মানে কি কোসেক ডাব্লিউ, তাই তো। তাহলে আমরা এখানে কোসেক সমান কত পাইতে পারি w²/p²। আমি 1 নং সমীকরণ রাখলাম। ওকে, তাহলে আমরা এখান থেকে কোসেক স্কয়ার 1/sin মানে কোসেক উভয় দিকে বর্গ করছি 1 নং সমীকরণ রাখলাম। তাহলে এখান থেকে আমরা এই যে পি বল দ্বারা দেখলাম এই পি বল যেটা হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, হেলানো তলের কি দৈর্ঘ্য বরাবর, এর জন্য আমরা চিত্র আঁকলাম। এখন আমরা এই কিউ বলটা খেয়াল করো, এখন কিউ বলটা কি, এই কিউ বলটা হলো ভূমির সমান্তরাল থেকে, কিউ বলটা পি বলটা হলো হেলানো তলের দৈর্ঘ্য বরাবর থেকে বস্তুটাকে ধরে রাখতে সক্ষম, আর কিউ বলটা হেলানো তলের সমান্তরাল থেকে, হেলানো তলের সমান্তরাল থেকে ধরে রাখতে কি হয় সক্ষম। এখন তুমি খেয়াল করো, আমি এতটুকু জায়গায় একটু মুছে দিলাম। এখন আমরা কিউ বলটা নিয়ে আলোচনা করব। 1 নং সমীকরণ তো পাইলাম, রেখে দিলাম। এখন আমরা কিউ বলটা নিয়ে আলোচনা করব। খেয়াল করো, কিউ বলটা এই ভূমির সমান্তরালে থেকে, কিউ বলটা যদি শোনো, এই যে কিউ বলটা, এই কিউ বলটা কি ভূমির সমান্তরালে থেকে এই ডাব্লিউ জনের বস্তুটাকে ধরে রাখতে কি সক্ষম। প্রশ্ন বলছে পি এবং কিউ এই দুটো বল প্রত্যেকে এককভাবে এই ডাব্লিউ জনের বস্তুটাকে ধরে রাখতে কি সক্ষম, ডাব্লিউ জনের বস্তুটাকে ধরে রাখতে সক্ষম। তাহলে আমরা আগে দেখছি পি বলটা ধরে রাখতে সক্ষম, এখন কিউ প্রশ্ন বলছে কিউ বলটাও কি ধরে রাখতে সক্ষম। পি বলটা ছিল হেলানো তলের দৈর্ঘ্য বরাবর, আর কিউ বলটা কি, কিউ বলটা হলো ভূমির সমান্তরালে। এই যে ভূমি, কিউ বলটা হলো ভূমির সমান্তরালে থেকে, কিউ বলটা ভূমির সমান্তরালে থেকে এই ডাব্লিউ জন্য বস্তুটাকে ধরে রাখতে কি সক্ষম। আমি এখানে এই প্রতিক্রিয়াটাকে আর প্রাইম দিলাম, যেহেতু আগেরটা আর দিছি এটা আর প্রাইম দিলাম, আর দিলেও যদি কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা এই চিত্রটা একটু আলোচনা করি, তারপরে আসি। চিত্রটা হলো কিউ মানের অপর একটি বল, কিউ মানের অপর একটি আরোহণিক বল বি বিন্দুতে বস্তুটিকে ধরে রাখতে সক্ষম, বস্তুটিকে ধরে রাখতে সক্ষম। প্রশ্ন বলে দিছে এই কিউ বলটা ভূমির সমান্তরাল থেকে ধরে রাখতে কি সক্ষম। বি বিন্দুতে ধরি, বি বিন্দুতে তলের উলম্ব প্রতিক্রিয়া আর প্রাইম, উলম্ব প্রতিক্রিয়া কি আর প্রাইম। সুতরাং কিউ, আর প্রাইম, ডাব্লিউ এই তিনটা বল বিবিন্দুতে কিভাবে আছে, কিউ, আর প্রাইম, ডাব্লিউ এই তিনটা বল বলত্রয়ের ক্রিয়ার ফলে বি বিন্দুতে সাম্যাবস্থার সৃষ্টি হয়। তাহলে তিনটা বল একটা বিন্দুতে সাম্যাবস্থা সৃষ্টি করছে, তাহলে আমরা লামির সূত্র অ্যাপ্লাই করতে পারি। লামির সূত্রানুসারে তাহলে আগে পি বলটা ছিল হেলানো তলের দৈর্ঘ্য বরাবর থেকে সাম্যাবস্থা সৃষ্টি করছিল, এখন কিউ বলটা। এখন আমি যদি লামির সূত্র ইউজ করব, যদি আমি এখন কিউ বলটা নিই, তাহলে তুমি খেয়াল করো কিউ বলটা নিলে অপর দুটা বল কি,
অপর দুটা বল হলো ডাব্লিউ এবং কি আর। যখন তুমি কি বলছো ডাব্লিউ এবং কত আর, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ তুমি একটু আগে দেখছিলা 180 মাইনাস আলফা, নাকি আবার বলতে হবে? খেয়াল করো, এই যে আর, এই যে বি বিন্দু, এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা তো আলফা, তাই তো? এই কোণটা যদি আলফা হয়, এটাও কত? আলফা। এতটুকু 180, এতটুকু আলফা, এতটুকু কত? 180 মাইনাস আলফা। এখন যদি আমি ডাব্লিউ নিই, যদি তুমি ডাব্লিউ বলটা নেও, তাহলে তুমি খেয়াল করো অপর দুটা বল কি? ডাব্লিউ বলটা নিলে অপর দুটা বল কি? কিউ এবং আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ খেয়াল করো তুমি, বাচ্চারা তুমি খেয়াল করো, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা কি 90 প্লাস কত হবে? আলফা। কত হবে? 90 প্লাস কত হবে? আলফা। কারণ এতটুকু কত? 90, এই যে 90 প্লাস কত? আলফা। 90 প্লাস আলফা। তাহলে তুমি যখন তুমি ডাব্লিউ বলটা নিচ্ছ, অপর দুটা বল কি? কিউ এবং আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? 90 প্লাস কত? আলফা। তাহলে 180 থাকলে তো আর চেঞ্জ হয় না, সাইন কি থাকবে? সাইনই থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের মান প্লাস। 90 থাকলে এই সাইন কি হয়ে যাবে? কস। সাইন কি হয়ে যাবে? কস। ফাইন। আর এই যে তোমার আলফা, 90 প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি? প্লাস। তাহলে এই পর্যন্ত আশা করি তুমি বুঝতে পারছো। ফাইন। এখন তোমার cos by sin, cos by sin w by কত? q। তো cos by sin কত? cot। উভয় দিকে তুমি যদি বর্গ করো, w স্কয়ার q স্কয়ার। এটাকে তুমি 2 নং সমীকরণ দাও। আগে যে আগেরটা 1 নং সমীকরণ আগে থেকে রেখে দিছি আমি, এখন তুমি 2 নং সমীকরণ দিলা। এখন আমি যদি 1 বিয়োগ 2 করি, 1 বিয়োগ 2, তার তো প্রমাণ হয়ে গেছে 1 বিয়োগ 2। এক বিয়োগ 2 হতে 1 ছিল কোসেক স্কয়ার আলফা, আর 2 ছিল কট স্কয়ার আলফা। 1 ছিল ডাব্লিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর 2 ছিল ডাব্লিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। ওকে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার কত? 1, তাই তো? আর এখানে যদি আমি ডাব্লিউ স্কয়ার কমন নিই, 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার। 1 বাই ডাব্লিউ স্কয়ারটা যদি পাশে নিয়ে আসো, 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার। তাহলে 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার 1 বাই, অঙ্কটা বাসায় যদি অনেক সময় নিয়ে না করো, অঙ্কটা কিন্তু পারবে না। অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। বাসায় কিন্তু অঙ্কটা অনেক সময় নিয়ে করতে হবে তোমাকে। আচ্ছা, এখন কাজ কি? যে তুমি হেলানো তলের দৈর্ঘ্য বরাবর যখন ছিল পি বলটা, এর জন্য ইকুয়েশন পাইছিল, যখন ভূমির সমান্তরালে ছিল কিউ বলটা, তখন তুমি আরেকটা সমীকরণ পাইছো, তারপর তুমি দুইটাকে কি করছো? বিয়োগ করছো। আমি এই 35 নাম্বার অঙ্কের মতো সিমিলার, একদম সিমিলার একটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিলাম। এই অঙ্কটা তুমি নিজে নিজে চেষ্টা করো। যদি তুমি নিজে নিজে চেষ্টা করে পারো, তাহলে তুমি পুরো ডিটেলস বুঝে ফেলবা। একটা অঙ্ক নিজে চেষ্টা করো, কারণ নিজের মেধা খাটায় তুমি যখন একটা অঙ্ক পারবা, তখন তোমার এই অঙ্কটা সহজ হয়ে যাবে। আর তুমি জানোই আমি এই অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দিচ্ছি, এই অঙ্কটা সলভ আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি আগে নিজে নিজে চেষ্টা করো, না পারলে সলভ শিটটার সাহায্য নিবা। তাহলে আমি 36 নম্বর অঙ্কটা তোমাকে বাড়ির কাজ দিয়ে দিলাম। তাহলে বাচ্চারা 34,
35, 36। আজকে আমি 2টা অঙ্ক করে দিলাম, একটা তোমাকে বাড়ির কাজ দিলাম। আজকে এই 3টা অঙ্কই থাকবে। প্রতিবারের মতো আবারও বলতেছি যে আমি প্রতিদিন স্থিতিবিদ্যাটা অল্প কয়েকটা অঙ্ক করাবো। যেমন আজকে মাত্র 2টা অঙ্ক করাইছি, আর একটা অঙ্ক তোমাকে বাড়ির কাজ দিচ্ছি, 3টা অঙ্ক। প্রতিদিন অল্প পড়াবো, কিন্তু এই 3টা অঙ্কই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুনতে পাইছো কথা? তো তোমরা আজকে পড়াটা আজকে সুন্দর করে গুছায় ফেলো। মাত্র 3টা অঙ্ক যদি সুন্দর করে তুমি গুছায় ফেলো, তাহলে কিন্তু তোমার একটা অঙ্ক কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি আজকে ক্লাস থেকে। তো আজকে পড়া সুন্দর করে গুছায় ফেলো। আজকে এতটুকুই থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো।